আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকে ডিউটি ছিল, ডিউটি শেষ করে আসার সময় বাসায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, জিনিসগুলো নিয়ে আসলাম। এখানে হচ্ছে তোমার বাসায় আজকে কয়েকদিন ধরে হচ্ছে চাউলের গুঁড়া শেষ হয়ে গেছে। বাড়ি থেকে আসার সময় মা দিয়ে দেয়। তো এবার ঈদের মধ্যে অনেক ঝামেলা হবে, গাড়িতে উঠতে পারবো কি না পারবো, এই জন্য কোনো জিনিস ক্যারি করে নিয়ে আসিনি সাথে করে। তো চাউল কিনে নিয়ে আসলাম। চাউলটা হচ্ছে ডিব্বাতে উঠায় রাখতেছি। চাউলটা হচ্ছে ভাঙাবো, ভাঙায় হচ্ছে গুঁড়া করতে হবে। তো এখন যেহেতু বাইরে থেকে আসছি, এই জন্যে হচ্ছে সব জিনিসপত্রগুলো গুছায় আর কি রাখতেছি। তারপরে বিকেল হলে এগুলা হচ্ছে আবার গুঁড়া করতে হবে সুন্দর করে, ভিজায় টিজায়। তারপরে আসরের নামাজের পরে এগুলা নিয়ে আবার বের হব। তো এখন আপাতত রাখতে হবে, তাই এগুলো সুন্দর করে গুছাচ্ছি আর সবার সাথে শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে তোমার আমার আসার পথে রাস্তায় দেখি এক কাকা, মনে হচ্ছে জমির থেকে কিছুক্ষণ আগে তুলে নিয়ে এসছে, রাস্তার মধ্যে বিক্রি করতেছে ভেন্ডি। তো এটা তো আমার মানে জন্মের মতো প্রিয় খাবার। আচ্ছা যাই হোক, তারপরে যেটা হচ্ছে বুড়া হয়ে গেছি, তারপরে আমি এত সুন্দর, আমার রূপের রহস্য এই হচ্ছে লাক্স সাবান। লাক্স সাবান দিয়ে মুখ ধোয়ার পরে মনে হয় আমি 14 বছরের ইয়াং যুবতী হয়ে গেছি। এটা সত্যিকার কথা, এটা হচ্ছে সিক্রেট। তারপরে আজকে বলে দিলাম, এই সাবান ইউজ করে আমি যে কি পরিমাণ উপকৃত। আর আমার মুখে একটা ব্রণের দাগ দেখা যাবে না, আমার ত্বকে কখনো ভাঁজ পড়বে না, মানে সব সময় একটা উজ্জ্বলতা কাজ করে। কালো আমি, তারপরেও একদম ফ্রেশ ত্বকের অধিকারী আমি। তো এই হচ্ছে আমার সৌন্দর্যের রূপের রহস্য হচ্ছে লাক্স সাবান। আর এই যে হচ্ছে আদা, এই আদাটা নিয়ে এসছি হচ্ছে চা খাওয়ার জন্য। চা খাওয়ার আদা শেষ হয়ে গেছিলো, তার জন্য নিয়ে এসেছি। আর ধীরসটা নিয়ে এসেছি। ধীরস আমার কাঁচা খাইতেও কিন্তু খুব ভালো লাগে। তো ধীরসটা যেহেতু ধোয়া নাই, ধুয়ে নিতে হবে। ইচ্ছে করতেছে এখনই বসে থেকে কসকস করে খাই। ধীরস আমি আগে ছোটোবেলায় ধীরসের জমিতে যাইতাম, যাই ধীরসের গাছের আগায় যে একদম মানে ফুলের সাথে যেটা বেরোইছে ওইটা হচ্ছে নিয়ে আসতাম আর খাইতাম। এত পরিমাণ খাইতাম, মানে বিশ্বাস করার মতো না, এত পরিমাণ ঢেঁড়স খেতে পারি আমি, আমার এত ভালো লাগে ঢেঁড়স খেতে। তো ধোয়া ছিল না, একটু নোনটা নোনটা লাগতেছিল। তো এটা ধুয়ে তারপরে খাবো, অবশ্যই খাবো, কারণ আমার এখনই মন চাচ্ছে খাইতে। এটার ভাজি যে কী পরিমাণ ভালো লাগে, এটার ভাজি হলে আমি একদম পেট ভরে ভাত খেয়ে উঠতে পারি। তো এখন খুলবো, ফ্রেশ হব। যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতেছিলাম সেটা হচ্ছে, শোনো, আমি যে রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি, সেই রাস্তাটার অবস্থা দেখো। প্রতিদিন সকাল হলে এই রাস্তাটা দিয়ে হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, অথচ রাস্তাটার অবস্থা দেখো। মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা এলাকা, লোকজন কিচ্ছু নাই, কোনো কিছু দেখা যায় না, এরকম অবস্থা। আমি কিন্তু সকাল 9টায় বেরোইছি, তখন এই অবস্থা এই রাস্তার। তো দুই একটা মানুষ সবেমাত্র যাওয়া আসা করতেছে। আর সত্যি বলতেছি, এই রাস্তাটা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার লোক যাওয়া আসা করে, এপার থেকে ওপার যাওয়া আসা করে। তো এই রাস্তাটা কখনোই মেরামত করে না। এই রাস্তাটা একটা পুকুরের, দুই সাইডে দুইটা পুকুর, মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা। এখানে শুধু কচু ক্ষেত ছাড়া আর কোনো কিছু আমি আসার পর থেকে দেখিনি কখনো। এই যে মানুষজন দুই একজন করে যাওয়া আসা করতেছে। আর এটা সম্পূর্ণটা একটা ঢালাইয়ের রাস্তা, নতুন হয়েছে। ঢালাইয়ের রাস্তাটার অবস্থা দেখো, উপরে দেখ কতদিন হলে গাড়ি চলাচল করেনি, রাস্তাটা কেমন নোংরা হয়ে আছে। আর আমার মতো এরকম ব্যাককলরা দুই একজন আসা যাওয়া করে। এই দেখো, আমি একদম রোদে পুড়ে, মানে বলবো কি, বাসার মধ্যে থাকলে আমি মনে করি যে সারাদিন আকাশে রোদ বেরোয় না, বাইরে কোনো বাতাস হয় না। আমি যখন আমার রুমটার মধ্যে থাকি তখন আমার এই অবস্থা হয়। আর রুম থেকে বেরোইলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই উল্টাপাল্টা লাগে রুমে থেকে বেরোলে। তো অনেক দিন পরে বেরোয়েছি, এরকম আচমকার উপর বেরোয়েছি, হঠাৎ করে ডিউটি কন্ট্যাক্ট করেছি। তো ডিউটির টাকা আগেই নিয়ে ফেলছি, ডিউটি তো করতেই হবে, ডিউটি না করলে চাকরিটা থাকবে, চাকরিটা থাকবে না। নতুন নতুন চাকরি, ডিউটি করি, আর ডিউটি করারও মজা আছে। এই যে ইচ্ছা মতো আমার কিন্তু ভাড়াটাও দিয়ে দিছে, তারপরে আমি হেঁটে আসতেছি টাকাটা সেভ করার জন্য। তো যাই হোক, আমি পৌঁছে গেছি, আর কাজ শেষ করে অবশ্যই চলে যাব। তার আগে একটু রেস্ট নিতে হবে, বসবো, বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একটু বসে রেস্ট নিয়ে তারপরে বাকি কাজ শেষ করে ডিউটি কমপ্লিট করে তারপরে আবার রওনা দিব। তো দেখো, অনেক সুন্দর পরিবেশ, কিন্তু সব মিলাইয়া ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে আবার কিসের ট্রেনিং চলতেছে, যাই হোক, না আমি ওইদিকে না যাই। দেখো আমার মুখের অবস্থা,
অনেক দিন পরে আমি বরখা পরছি, হিজাব পরছি। আমি ইদানিং হিজাব বরখা কোনোটাই পরতে পারি না। আমার শরীর অসুস্থ থাকার কারণে বরখা পরলে পুরো শরীরটা জ্বালাপোড়া করে, মাথার মধ্যে মনে হয় যেন কতস্য বোঝা চাপাই দিচ্ছে আমার মাথার উপর, প্রচণ্ড পরিমাণে মাথা পেইন হয়। তো যাই হোক, সব কিছু মিলাইয়া একদম ঘামে পুরা মুখ কালো হয়ে একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। এই 2 কিলো রাস্তা হেঁটে আসছি বলে এই অবস্থা হয়েছে। আসে একটু রেস্ট নিচ্ছিলাম, যে রেস্ট নেওয়া শেষ হোক তারপরে উঠবো। তো সব মিলাই আর কি এমন মানে খারাপ লাগতেছিল। অনেক দিন পরে আমার উচিত ছিল কিছু কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করার। আসলে এমন কপাল, বাইরে হাঁটার তো মানুষ লাগবে, পরিবেশ লাগবে, সেটাও পাই না। এই হলো বিধ্বস্ত অবস্থা, রেস্ট নেওয়া শেষ হয়ে গেছে, কি আর করবো। তো এই ব্লগটাই শেয়ার করতে চাচ্ছি। ভেবেছিলাম আর ডিউটি করব না, তো ডিউটি না করে তো আর উপায় নাই, ডিউটি না করলে তো পয়সা আসবে না। তার জন্য হচ্ছে আবার আসলাম ডিউটি করতে। ডিউটি করতে মজা লাগে না, অনেক কষ্ট ডিউটি করা। তারপরেও আজকে আসলাম, রোদ গরম, 2 কিলো রাস্তা হাঁটতে হয়েছে। হাঁটে তারপরে আসছি, এসে ফাইল জমা দিলাম, দিয়ে তারপরে এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। প্রত্যেকটা কাজই কষ্টের, কোনো কাজই হচ্ছে পরিশ্রম ছাড়া হয় না, অনেক কষ্ট কাজের। আর এটা তো আমার নিজের এলাকা না, অপরিচিত এলাকা, এখানে থাকাও খুব কষ্টের। এই পাশে চাচা শ্বশুর, এই পাশে বন্ধুর হচ্ছে হাজব্যান্ডের বন্ধু, এই পাশে একটা রিলেটিভ, ওই পাশে একটা রিলেটিভ। তোমার এলাকায় ডিউটি করা খুবই কষ্ট। এরকম ডিউটি আমি করতে চাই না, ডিউটি এত মজা না, আর ডিউটি করতে পারবো না, চাকরিটা আর করা হলো না। এত শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, এত রিলেটিভের মধ্যে কাজ করে মজা পাওয়া যায় না। দেখো একা একা বসে আছি, কি সুন্দর জায়গা, ডিউটি শেষ করে এসে বসে আছি, কি সুন্দর হাওয়া, পুকুর পাড়, এখানে বসার ছাউনি, পাশ দিয়ে স্টুডেন্টরা হাঁটে যাচ্ছে, সব মিলায় কত সুন্দর একটা পরিবেশ।